হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন 2026 ক্লাস 3-র ইংরেজি বিষয়ের প্রশ্ন এবং উত্তর দেখব। তোমরা এই প্রশ্ন এবং উত্তরগুলো খাতায় লিখে নাও, কারণ এই প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। কি বলেছে দেখে নাও। সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন 2026 ক্লাস 3, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 30, টাইম দেওয়া হবে তোমাদের 60 মিনিট। এখানে তোমাদের স্কুলের নাম লিখতে হবে, এখানে নিজেদের নাম লিখতে হবে, এখানে সেকশন লিখতে হবে এ না বি, ঠিক আছে, এবং এখানে কিন্তু ক্লাসের রোল নাম্বার তোমাদের লিখতে হবে। এটা কিন্তু ক্লাস 3-র ইংরেজি বিষয়ের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই প্রশ্নপত্রটি। তোমাদের পরীক্ষায় কিন্তু হুবহু এই প্রশ্ন আসবে। প্রথমে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এবং এখানে 4 নম্বর আছে। প্রথম প্রশ্ন বলেছে অ্যান ইগ্রেট ইটস, ইগ্রেট কি খায়, হায়ার্স না ফিশ, ঠিক আছে। এখানে যেটা সঠিক উত্তর আমাদের হবে ফিশ। বি নাম্বার দ্য ফিশ দ্যাট ওভারহিয়ার্ড এ ফিশারম্যান টকিং ওয়াস, এখানে যেটা সঠিক উত্তর হবে দ্য ওয়াইস ফিশ। সি নাম্বার ফিশেস ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার, এটা হচ্ছে সঠিক উত্তর গিলস। ডি নাম্বার দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ, এখানে কিন্তু সঠিক উত্তর হবে ক্রেন। এখানে কিন্তু তোমরা 4-এ 4 পাবে, এগুলো ভালো করে তোমরা কিন্তু লিখে দেবে। 2-এর যে প্রশ্নগুলি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট বিলো, এই ব্র্যাকেট থেকে কিন্তু আমাদের বেছে নিয়ে কিন্তু এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস, এখানে কিন্তু পিঞ্চার্স হবে উত্তর, পি আই এই বানানটা, এন সি ই আর এস, পিঞ্চার্স। বি নাম্বার ড্যাশ ওয়েলকাম রেন, এখানে কিন্তু সঠিক উত্তর হবে ট্রি, টি আর ডবল ই, ট্রি ওয়েলকাম রেন। সি নাম্বার এ ড্যাশ ক্যান সিং সুইট নোটস, এটা হচ্ছে কুকু, সি ইউ সি কে ডবল ও, কুকু। 3 নাম্বার দ্য ড্যাশ ওয়েন অ্যাওয়ে আসাম, দ্য পিকক, এখানে কিন্তু সঠিক উত্তর হবে পিকক, পি ই এ সি ও সি কে, পিকক ওয়েন্ট অ্যাওয়ে আসাম। ই নাম্বার ওয়াটার ইজ পলিউটেড বাই, এটা হবে কেমিক্যালস, সি এইচ ই এম আই সি এ এল এস, কেমিক্যালস ফ্রম ফ্যাক্টরিজ। বানানগুলো এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে বানানগুলো দেখে নিতে পারবে, এবং এখানে কিন্তু 5 নম্বর ছিল 5টি প্রশ্নের জন্য। এবার বলেছে 3 নম্বর রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, এখানে 5 নম্বর আছে। প্রথম প্রশ্ন দ্য ফিশারম্যান থ্রু দ্য ওয়াইস ফিশ ব্যাক ইনটু দ্য লেক, এটা কিন্তু ফলস হবে। বি নাম্বার দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, এটা কিন্তু ট্রু হবে। সি নাম্বার ড্রিঙ্কিং মাস্ট বি সেফ অ্যান্ড ক্লিন, এটাও কিন্তু ট্রু হবে। ডি নাম্বার দ্য পিকক ফেল্ড অ্যাশেম অ্যাট লাস্ট, এটা কিন্তু ট্রু হবে। এবং ই নাম্বার দ্য স্কিন অফ রক ইজ স্মুথ অ্যান্ড ড্রাই, এটা কিন্তু ফলস হবে, ঠিক আছে। প্রথমটা এ হবে, এটা টি, এটা টি, এটা টি, এটা এফ হবে। এখানে কিন্তু 5 নম্বর ছিল, এটা কিন্তু ভালোভাবে তোমরা কিন্তু পড়ে নেবে। এবার যেটা আছে প্রশ্ন মেক সেন্টেন্স উইথ দেয়ার ফলোইং ওয়ার্ড, এখানে ওয়েস্ট দিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে। আমরা এটা লিখতে পারি ডু নট ওয়েস্ট, ডাব্লিউ এ এস টি ই, ওয়েস্ট ওয়াটার, ডাব্লিউ এ টি ই আর, ডু নট ওয়েস্ট ওয়াটার মানে জল। বি নাম্বার আছে ব্রেথ দিয়ে আছে, আমরা লিখতে পারি উই ব্রেথ, বি আর ই এ টি এইচ, উই ব্রেথ ফ্রেশ, এফ আর ই এস এইচ, ফ্রেশ এয়ার মানে বাতাস, এয়ার এভরিডে, ই ভি ই আর ওয়াই, এভরি ডি এ ওয়াই, এভরিডে, উই ব্রেথ ফ্রেশ এয়ার এভরিডে, ঠিক আছে। এবার আমরা পরের প্রশ্নের দিকে যাব। 5-এর প্রশ্ন। 5-এর প্রশ্ন বলেছে আমাদের এখানে ম্যাচ কলম এ উইথ কলম বি, ক্লিন যেটা আছে আমাদের এটা বিপরীত শব্দ হিসেবে আমাদের মেলাতে বলেছে। ক্লিন হবে মানে পরিষ্কার, ডার্টি মানে নোংরা, ডেড মানে হচ্ছে মৃত, অ্যালিভ মানে হচ্ছে জীবন্ত, লিভ মানে ত্যাগ করা, আর স্টে মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, সেখানে থাকা, এবং ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, ডুল মানে হচ্ছে ইন্টেলিজেন্টটা হবে ডুল হবে, ঠিক আছে। এখানে কিন্তু 2 নম্বর ছিল। এবার 6-এর যেটা আছে সার্কেল দ্য ওয়ার্ড, এখানে 5 নম্বর ছিল, যেটা বেমানান সেটা আমাদের গোল করতে হবে। লেক রিভার পাম্প পন্ড, এখানে কিন্তু এটা পাম্পটা হবে। বি নাম্বার 6 যে প্রশ্নটি বলেছে সার্কেল দ্য ওয়ার্ড, প্রথম বলেছে লেক রিভার পাম্প পন্ড, এখানে কিন্তু পাম্প হবে। বি নাম্বার ক্লাউড স্কাই সান গ্রাস, এখানে কিন্তু গ্রাসটা হবে আলাদা। সি নাম্বার ম্যান গার্ল চাইল্ড ট্রি, এখানে কিন্তু ট্রিটা আলাদা হবে। ডি নাম্বার ফায়ার স্নো মাউন্টেন আইস, এখানে কিন্তু ফায়ারটা আলাদা হবে। ই নাম্বার ড্রিঙ্কিং ওয়াশিং প্লেইং বাথিং, এখানে কিন্তু প্লেইংটা আলাদা হবে। এখানে কিন্তু 5 নম্বর ছিল, এটা পড়বে তোমরা কিন্তু এখানে 5-এ 5 পেয়ে যাবে, ঠিক আছে। পরে যেটা 7-এর প্রশ্ন আছে, 7-এ কি বলেছে রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, এটাকে এলোমেলো করে দেওয়া আছে, আমাদের সেটা ঠিকভাবে লিখতে হবে। প্রথমটা হবে ফ্রেন্ড, এফ আর আই ই এন ডি, ফ্রেন্ড হবে এটা। বি নাম্বারটা হবে ফেদার, এফ ই
FEATHER, ফেদার মানে পালক। সি নাম্বার যেটা আছে এটা হবে স্কুইরেল, SQUIRREL, স্কুইরেল হবে এটা। হ্যাঁ, এবার আমরা 8 প্রশ্ন দেখব। 8 কি বলেছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এখানে 4 নাম্বার আছে। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন। তোমরা লিখবে দ্য ফার্স্ট, FIRST, ফার্স্ট ফিশ বিলিভ ইন, এটা কিন্তু দেখে দেখে লিখবে। দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন, BELIEVE, বিলিভ ইন ফেট, FATE, ফেট। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু প্রতিবারই দেয়। বিয়ের যে প্রশ্নটি আছে আমরা দেখব, হু ওয়াজ দ্য নিউ ভিজিটর টু দ্য লেক। ঠিক আছে, এটা লিখবে দ্য ক্রেন, CRANE, দ্য ক্রেন ইজ নিউ ভিজিটর ইন দ্য লেক। ঠিক আছে, এটা তোমরা লিখবে, বি নাম্বারের উত্তর। এবার আমরা সি এর উত্তর লিখব, হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার। এটা তোমরা গ্রাউন্ড ওয়াটার লিখতে পারো, GROUND, গ্রাউন্ড ওয়াটার। তারপর সি ওয়াটার, সমুদ্রের জল। অ্যান্ড রিভার লিখতে পারো, নদী। ঠিক আছে, এবার আমরা ডি এর প্রশ্নটি দেখব, রাইট দ্য নেম অফ 2 ফিশেস হুইচ লিভ ইন স্লাইন ওয়াটার। মানে সামুদ্রিক দুটি মাছের নাম আমাদের লিখতে বলেছে। একটা হচ্ছে টুনা হবে, TUNA, টুনা, অ্যান্ড আরেকটা হচ্ছে ম্যাকরেল, MACKEREL, ম্যাকরেল হবে একটা উত্তর। ঠিক আছে, ক্লাস 3 যে ইংরেজি বিষয়ের প্রশ্ন এবং উত্তর সমস্ত কিছু কিন্তু শেষ হয়ে গেল। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 3 অন্যান্য বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।